প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সামনে এসএসসি পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের কবিতাংশের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কবিতা অংশ থেকে যে এমসিকিউগুলো হয় সেটা অনেকটা কঠিন হয়, এজন্য কবিতা অংশ নিয়ে হাজির হলাম। প্রথমেই বঙ্গবাণী কবিতা। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। 1. বঙ্গবাণী কবিতাটির লেখক কে ও কত শতকে রচিত হয়েছে? মারফত শব্দটির অর্থ কী? উত্তর হবে মরমী সাধনা। মধ্যযুগের কবি কে? মাইকেল মধুসূদন দত্ত, খ. আহসান হাবীব, গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঘ. আব্দুল হাকিম। উত্তর হবে আব্দুল হাকিম। আরবি ফার্সি শব্দের প্রতি কবির মনোভাব কেমন? উত্তর হবে সহনশীল। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কি? উত্তর স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ। যেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কাদের সম্পর্কে কবি একথা বলেছেন? উত্তর বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। প্রশ্ন আরেকভাবে আসতে পারে অপশান দিয়ে, যে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি চরণটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? 2 এবং 3। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সেই বাক্য বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে সকল ভাষাকে। এরপরে 8 নাম্বার। 8 নাম্বারে আছে বঙ্গবাণী কবিতায় কবি কাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন? 1. যারা মারফতি, 2. যারা পরগাছা স্বভাবের, 3. যারা শিকড়হীন ব্যক্তিত্বের। উত্তর হবে 2 যারা পরগাছা স্বভাবের এবং 3 যারা শিকড়হীন। প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। উত্তর আরবি ফার্সি। 10. কবি কাদেরকে দেশ ত্যাগের কথা বলেছেন? উত্তর ভিনদেশী ভাষাপ্রেমী যারা। 11. বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? উত্তর হবে বাংলা ভাষা হিংসাকারী। উত্তর হবে বাংলা ভাষা হিংসাকারী। 12. নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় চরণটিতে প্রকাশ পেয়েছে তীব্র ঘৃণা। বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুদের অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন? উত্তর হবে বাংলা। এই প্রশ্নটা প্রচুরই পরীক্ষায় আসে। বহুপদী। বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি। 14 নম্বর। উদ্দীপকের শেষ পংক্তির ভাব বঙ্গবাণী কবিতার কোন চরণের ভাবের অনুরূপ? উত্তর হবে আরবি ফার্সি হিন্দে নাই মত। 15. বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর নূরনামা। বানানগুলো দেখতে হবে ভালোভাবে। 16. বঙ্গবাণী কবিতায় কবি দেশি ভাষা বলতে বুঝিয়েছেন? উত্তর হবে ক মাতৃভাষা বাংলাকে। নিরঞ্জন শব্দটি বঙ্গবাণী কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? সৃষ্টিকর্তা। আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে? আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে? অনুপম ব্যক্তিত্বের। এটা পাঠ পরিচিতিতে পাওয়া যাবে। আবারও বহুপদী। বাঙালি হয়েও চুমকি বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে। আভিজাত্য বোধের ধারণা থেকে সে এ কাজ করে। এখানে আরও আছে। তো উদ্দীপক থেকে প্রশ্ন 19 নম্বর। উদ্দীপকের চুমকির সাথে বঙ্গবাণী কবিতায় কাদের সাদৃশ্য রয়েছে? দেশি ভাষায় অতৃপ্তদের। উত্তর হবে 20 নম্বর। চুমকির মতো যারা তাদের প্রতি বঙ্গবাণী কবিতায় কি প্রকাশ পেয়েছে? 1. মারফত জ্ঞানদান, 2. ক্ষুব্ধ প্রতিক্রিয়া, 3. দেশ ত্যাগের আহ্বান। উত্তর হবে 2 এবং 3।
21 পিতামাতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি এই চরণে প্রকাশ পেয়েছে 1 দেশপ্রীতি, 2 প্রকৃতিপ্রীতি, 3 ভাষাপ্রীতি। উত্তর হবে 1 দেশপ্রীতি। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? উত্তর হবে প্রেমভাবে তাকে স্মরণ করতে। উত্তর হবে ক। 23 চতুর্দশপদী কবিতা বা সনেটের অষ্টকে কি থাকে? সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং শতকে থাকে হচ্ছে ভাবের পরিণতি। একসাথে পড়লে তাহলে কিন্তু এটা খুব সহজে মনে রাখা যাবে। সতত হে নদ তুমি পড় মোর মনে এ পংক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে? 1 স্বদেশপ্রেম, 2 স্মৃতিকাতরতা। উত্তর হবে স্মৃতিকাতরতা। আর কি হে হবে দেখা চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? ক। উত্তর হবে নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। এটাই উত্তর হবে নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। এছাড়াও এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে কি প্রকাশ পেয়েছে, তখন হতে পারে সংশয় বা সন্দেহ। শতকের মেলবন্ধন কোনটি? শতকের মেলবন্ধন কোনটি? শতকের মেলবন্ধন হচ্ছে গ ঘ ঘ ঘ গ ঘ। এই মেলবন্ধন কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কোনটি? অষ্টকের মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ খ ক। কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে? প্রজা বলতে নদকে বোঝানো হয়েছে। ক। একটা বিখ্যাত গান দিয়ে এখানে কিন্তু চরণটা সেট করা হয়েছে। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নাই, আজ আর নাই। এটা দ্বারা বোঝানো হয়েছে স্মৃতিকাতরতা। এটা দ্বারা বোঝানো হয়েছে স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদ কবিতার কোন চরণের মধ্যে সংশয় বোধ প্রকাশ পেয়েছে? উত্তর হবে আর কি হে হবে দেখা যতদিন যাবে। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? এটা হবে মেঘনাদ বধ কাব্য। জ্ঞানমূলক আসতে পারে, বানানটা ঠিক করতে হবে। 32 কপোতাক্ষ নদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে? রাজা বলা হয়েছে সাগরকে। 33 কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? সেটা হবে মাতৃদুগ্ধর সঙ্গে তুলনা করেছিলেন। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক? নাটকটা হচ্ছে এখানে শর্মিষ্ঠা। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর। খ। সভারিতে শব্দটির অর্থ কি? সভারিতে শব্দটির অর্থ হচ্ছে বন্ধুভাবে। 37 হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কবি কপোতাক্ষ নদের নিকট অনুরোধ করেছেন? উত্তর হবে বঙ্গবাসীর নিকট। যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বঙ্গবাসীর নিকট। প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে। লইছে যে তব বঙ্গের সঙ্গীতে এখানে কার নামের কথা বলেছে? এটা হচ্ছে কপোতাক্ষ নদ। নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে এখানে কি ফুটে উঠেছে? বিরহের ব্যাকুলতা। উদ্দীপকে জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। একটা বিখ্যাত গানের চরণ। তো এখান থেকে উদ্দীপকে প্রশ্ন 41 উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন মানসিকতা ব্যক্ত হয়েছে? উত্তর হবে স্বদেশপ্রেম। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে এবং বুঝতে সমস্যা হয়, কারণ অনেকগুলো কবিতা যখন পড়তে যাব তখন ওইগুলোর ভিতর থেকে প্রশ্ন আসলে তখন বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে, মূল ভাব ভালোভাবে পড়তে হবে।
42 উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। উত্তর হবে এই 1 এবং 2, 1 এবং 2। জীবনসঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 43 কবি কোনটিকে নিয়ে চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছেন। উত্তর হবে অতীত সুখের দিন। 44 জীবনসঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর হবে কর্ম বা কাজকে। 45 মহিমা শব্দের অর্থ কী। মহিমা শব্দের অর্থ হচ্ছে গৌরব। 46 আয়ু যেন শৈবালের নীর, এর দ্বারা বোঝানো হয়েছে এ জীবন ক্ষণস্থায়ী। 47 জীবনসঙ্গীত কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন। মানবতার কল্যাণে। 40 কবি মানুষের জীবনকে বৃথা বলতে চাননি। মানব জীবন মূল্যবান বলে। 2 বৈরাগ্যে মুক্তি নাই বলে। 3 শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে। উত্তর হবে 1, 2 ও 3 অর্থাৎ সবগুলোই। সঙ্গীত কবিতার আলোকে পৃথিবীকে কি বলা যায়। স্বপ্নের জগৎ, মায়ের জগৎ, মহিমাময় জগৎ। উত্তর হবে 1 ও 2। 1 স্বপ্নের জগৎ, 2 মায়ের জগৎ। 50 আকিঞ্চন শব্দটি জীবনসঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে দীনতা অর্থে, অভিলাষ অর্থে, চেষ্টা অর্থে। উত্তর হবে 2 অভিলাষ অর্থে এবং 3 চেষ্টা অর্থে। 51 কবি কি দেখে ভবিষ্যৎ নির্ভর হতে নিষেধ করেছেন। মনোহর মূর্তি। 52 জীবনসঙ্গীত কবিতায় কবির মতে কোনটি দুঃখের ফাঁসি পাবার শামিল। উত্তর সুখের আশা করা। 53 জীবনসঙ্গীত কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন। সেটা হচ্ছে ভবের। 54 সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ কেন। উত্তর হবে জগতের উন্নতির জন্য। 55 সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন। হবে জীবনযুদ্ধকে। 56 জীবনসঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন। উত্তর হবে 3টি। 1 ভয়ভীত হতে, 2 সুখের আশা করতে, 3 বৃথা জীবন ক্ষয় করতে। উত্তর হবে 3টি। 57 এ জীবন নিশার স্বপন বলতে জীবনের কোন দিককে বোঝানো হয়েছে। এই জীবন নিশার স্বপন বলতে ক্ষণস্থায়িত্বকে বোঝানো হয়েছে। ধ্বজা অর্থ কী। ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা, কেতন, ঝান্ডা। পদাঙ্ক অর্থ হচ্ছে কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম। 59 বৃথা জন্ম এই সংসারে প্রকাশিত ভাবটি হচ্ছে হতাশা। বৃথা জন্ম এই সংসারে দ্বারা হতাশা প্রকাশ পেয়েছে। 60 নাম্বার কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন। সেটা হচ্ছে মহিমাকে। জীবনসঙ্গীত কবিতায় কবির মতে কিসে মানব মুক্তি নেই। সেটা বৈরাগ্যে। উত্তর হবে ঘ বৈরাগ্যে। 62 জীবনসঙ্গীত কবিতাটি ইংরেজি কোন কবিতার ভাবানুবাদ। এ স্লাম অফ লাইফ, সাইকোলজির মতোই বানান। এ স্লাম অফ লাইফ, পি দিয়ে শুরু। 63 জীবনসঙ্গীত কবিতায় প্রকাশিত হয়েছে। জীবনসঙ্গীত কবিতায় প্রকাশিত হয়েছে জীবনের মূল্যবোধ। খ জীবনের মূল্যবোধ। অজস্র মৃত্যুর লঙ্ঘী হে নবীন চলো অনায়াসে মৃত্যুঞ্জয়ী জীবন উল্লাসে। এই উদ্দীপক থেকে 64 নম্বর প্রশ্ন চরণদ্বয়ের ভাবের সাথে নিচের কোন চরণের ভাবগত মিল রয়েছে। যে চরণের সাথে মিল ছিল সেটা হচ্ছে করযুদ্ধ বীর্যবান যায় যাবে চাক প্রাণ। উত্তর হবে জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। 65 ধুলা দূর করতে
কতটি ঝাঁটা কেনা হয়েছিল? 17.5 লক্ষ। 66, জুতা আবিষ্কার কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা সংকলন করা হয়েছে? উত্তর হবে কল্পনা। 67, জুতা আবিষ্কার কবিতায় উল্লিখিত রন্ধ্র শব্দের অর্থ কী? রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। পাক শব্দের অর্থ কী? পাক শব্দের অর্থ হচ্ছে কাদা। যতন ভরে যতন ভরে মন্ত্রী নিয়ে এলো, কি নিয়ে এলো? উত্তর হবে জ্ঞানীগুণী। উত্তর হবে জ্ঞানীগুণী। 69, ধুলা দূর করতে কতটি ভিস্তি ব্যবহার করা হলো? 21 লাখ। 70, জুতা আবিষ্কার কবিতায় যোগ্যমতো ব্যক্তিটিকে, যোগ্যতম বা যোগ্যমতো ব্যক্তিটি হচ্ছে চামার কুলপতি। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে? মন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে 1 অকর্মণ্যতা, 2 অজুহাত, 3 চতুরতা। উত্তর হবে সবগুলো, অর্থাৎ 1, 2 ও 3। আমার ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে, মন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে 1 দায়িত্ব অবহেলা, 2 কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, 3 নিচু শ্রেণীর প্রতি অবহেলা। উত্তর হবে 2 কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা এবং 3 নিচু শ্রেণীর অবহেলা। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 73, জলের জীব জল বিনা মরল কেন? উত্তর হবে কর্তব্য কাজে অবহেলা। 74, জুতা আবিষ্কার কবিতায় নগর উজ্জ হয়ে গেল, কোথায় বা কিসের মাঝে নগর উজ্জ হয়ে গেল? উত্তর হবে ধুলার মাঝে। 75, পণ্ডিতের হইল মুখ চুন, কথাটিতে বোঝানো হয়েছে 1 পণ্ডিতের বদনাম, 2 পণ্ডিতের অপমান, 3 মুখ কালো হয়ে যাওয়া। উত্তর হবে শুধু 2, 2 হচ্ছে পণ্ডিতের অপমান। 76, জুতা আবিষ্কার 76, জুতা আবিষ্কার কবিতার মূল উপজীব্য রাজার পা ধুলামুক্ত রাখার নানা প্রসঙ্গ। 77, বলতে পারি করিলে অনুমতি, চরণটিতে প্রকাশ পেয়েছে বিনয়। উত্তর হবে বিনয়। পণ্ডিতের মুখ চুন হয়েছিল, করণীয় খুঁজে না পাওয়ায়। তাহলে পণ্ডিতের মুখ কি জন্য চুন হয়েছিল? করণীয় খুঁজে না পাওয়ায়। 79, রাজা মন্ত্রীকে কোন বিষয়ে পরে ভাবতে বললেন? পদধূলির তত্ত্ব। পদধূলির তত্ত্ব সম্পর্কে রাজা মন্ত্রীকে পরে ভাবতে বললেন। এই ছিল প্রথম ভিডিওতে যেই কবিতা অংশ থেকে সবচেয়ে কঠিন নৈবত্তিক হয়ে থাকে। এই কবিতা অংশ থেকেই 4টা কবিতা নিয়ে এই ভিডিওটা তৈরি করা হলো। কবিতার মূল ভাব ভালোভাবে যদি পড়া হয় এবং কবিতা যদি ভালোভাবে পড়া হয় তাহলে এখান থেকে নৈবত্তিক আসলে পারা যাবে। কারণ এখান থেকে যে উদ্দীপকগুলো আসে একসাথে সবগুলো কবিতা পড়তে লাগলে নতুনভাবে চরণ তৈরি করা হয়। এর সাথে সাদৃশ্য কিংবা মিল আছে কি এগুলো যখন দেয় তখন একটু কঠিন মনে হয়, তাই মূল ভাবটা ভালোভাবে পড়তে হবে। নিচের উদ্দীপকটি পড়ে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও, যেগুলো একটু কঠিন হয়। জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো দেশপ্রেম। উক্ত ভাবটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায়? কপোতাক্ষ, নদ। যখন হচ্ছে এইভাবে উদ্দীপক তৈরি করবে অনেকগুলা কবিতার মধ্যে থেকে যখন দিবে তখন প্রবলেমে পড়বে। এখন এটা কবিতা কপোতাক্ষ নদ থেকে পড়ছি তাই বুঝতে পারছি, কিন্তু যখন একসাথে আসবে তখন কিন্তু বোঝা টাফ হয়ে যাবে। আরেকটি, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
22 কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? কপোতাক্ষ নদ। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত? উত্তর হবে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? উত্তর হবে ঘ। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সুমীর জীবন জুড়ালে তুমি। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? উত্তর হবে দেশপ্রেম। সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে কোন চরণে? উত্তর হবে গ। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল। উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? উত্তর হবে কপোতাক্ষ নদ। এবং 27 নাম্বার, উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে? উত্তর হবে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। উপরে একটা জীবন সঙ্গীত যেহেতু উদ্দীপক নির্ভর একটি কবিতা, তার থেকে কিছু উদ্দীপক নির্ভর বহু নির্বাচনী প্রশ্ন। জীবন সঙ্গীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলতে চাননি, কারণ মানব জীবন সাফল্যে পরিপূর্ণ, মানব জীবন তাৎপর্যময়, মানুষের অনেক দায়িত্ব রয়েছে। উত্তর হবে তিনটি। 32 জীবন সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন। কি করতে বারণ করেছেন? 1 ভয়ে ভীত হতে, 2 সুখের আশা করতে, 3 বৃথা জীবন ক্ষয় করতে। উত্তর হবে তিনটি, 1, 2 ও 3। কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি? 1 মানব জীবন মূল্যবান বলে, 2 বৈরাগ্যে মুক্তি নেই বলে, 3 শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে। উত্তর হবে 1 মানব জীবন মূল্যবান বলে এবং 2 বৈরাগ্যে মুক্তি নেই বলে। 1 ও 2। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লোভিব মুক্তির স্বাদ। কবিতাংশের ভাব তোমার পাঠ্য কোন রচনার মধ্যে খুঁজে পাওয়া যায়? জীবন সঙ্গীত। উত্তর হবে জীবন সঙ্গীত। আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার, পারিব বলিয়া সুখে হও আগুসার। উদ্দীপকের ভাববস্তু জীবন সঙ্গীত কবিতার কোন চরণে ফুটে ওঠে? উত্তর হবে খ। সাধন করহ তাহা। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময় থাকতে আমাদেরকে জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশি। অনুচ্ছেদের বক্তব্যের সাথে কোন কবিতাটির ভাবগত মিল পাওয়া যায়? উত্তর হবে জীবন সঙ্গীত। উক্ত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো 1 জীবনের নশ্বরতা, 2 সংসারের দায়িত্ব, 3 মিথ্যা সুখের কল্পনা। উত্তর হবে তিনটি, 1, 2 ও 3। দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। এটা দেখে নেব, দেখে উত্তরটা দেখি। উদ্দীপকের ফজলু জীবন সঙ্গীত কবিতার কোন পংক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন? উত্তর হবে করনিত্য নিজ কাজ। 39 উদ্দীপকের সাজ্জাদের চরিত্রের জীবন সঙ্গীত কবিতার যে শিক্ষাটি ফুটে উঠেছে তা হলো 1 সংগ্রামশীলতা, 2 সিদ্ধান্তে দৃঢ়তা, 3 কীর্তিমানকে অনুসরণ। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 2 সংগ্রামশীলতা এবং সিদ্ধান্তে দৃঢ়তা। লিনা সারা বছর পড়াশোনা করে আনন্দ উল্লাসে মত্ত থাকে। এসএসসি পরীক্ষার সময় আগের রাতিতে পড়ে পরীক্ষা দেয়, তাই সে অকৃতকার্য হয়। উদ্দীপকে লিনার মতো মানুষের জন্য কোন কবিতার শিক্ষা প্রয়োজনীয়? জীবন সঙ্গীত। উত্তর হবে জীবন সঙ্গীত। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হল জীবনের মাহাত্ম্য অনুধাবন। দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয়, তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। উদ্দীপকে কোন কবিতার ভাবকে ইঙ্গিত করেছে?
জীবনসঙ্গী। উদ্দীপকটি উক্ত কবিতার যে ভাবটি ইঙ্গিত করেছে: ১. জীবন সংগ্রামে ব্রতী হওয়া,